হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রিয়াঙ্কাস আর্ট ভিউ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে নতুন ভিডিওটি নিয়ে আমি এসেছি, এটা হলো বিগিনার্সদের জন্য, অর্থাৎ স্ট্রেট লাইন আঁকা কি করে আমরা করব এবং যে ভুলগুলো আমরা স্ট্রেট লাইন আঁকতে গিয়ে করে থাকি সেই দিকটাও তোমাদের দেখাবো, এবং কি করে সুন্দরভাবে এবং ঠিক করে র্যান্ডমলি আমরা কি করে স্ট্রেট লাইন আঁকতে পারবো, অ্যান্ড তার সাথে কি করে প্র্যাকটিস আমাদেরকে আরও পারফেক্ট করে তুলবে সেই ব্যাপারেও এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। অ্যান্ড তার সাথে আরেকটা জিনিস বলে রাখি, নিউ একটা প্লেলিস্ট আমি এখানে আমার চ্যানেলে আপলোড করব, যেখানে যারা বিগিনার্স অর্থাৎ যারা শুরু করছো সবে আঁকা তাদের জন্যই প্লেলিস্টটা থাকবে। তো অবশ্যই একবার দেখে নিও প্লেলিস্টটা, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেল প্রিয়াঙ্কাস আর্ট ভিউকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, অ্যান্ড তার সাথে অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে নিও, তার কারণ যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন না হলে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে না। অ্যান্ড তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। চলো লেটস স্টার্ট আজকের ভিডিও। আজকে আমরা স্ট্রেট লাইন শিখব। তো স্ট্রেট লাইন আমরা যারা আঁকা শিখি বা গার্জিয়ানদের বিশেষ করে বলছি, যখন আমরা নিজের বাচ্চাদের কোথাও আঁকা শেখাতে নিয়ে যাই তখন নর্মালি ওখানে প্রথমেই কোনো আঁকা দিয়ে দেয় বা আঁকা এঁকে দেয়, সেটা যে কোনো অবজেক্ট হতে পারে, ফল মূল পাখি যে কোনো কিছু হতে পারে, এবং সেটা আঁকতে দিয়ে দেওয়া হয় বা বলে যে এটা আঁক বা এইভাবে আঁক, জাস্ট এরকম বলে রং করে ছেড়ে দেয়। বাট বেসিক যেটা খুব দরকার প্রত্যেকটা স্টুডেন্ট যারা একেবারেই ছোট থেকে শিখছে, সেটা হচ্ছে বিভিন্ন শেপস, মানে বিভিন্ন ধরনের আকৃতি। সেটা একটা ট্রায়াঙ্গেল হতে পারে, কিংবা একটা সার্কেল হতে পারে, কিংবা একটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, বা একটা স্কোয়ারও হতে পারে। এই শেপগুলো, প্রত্যেকটা শেপ কিন্তু শেখার খুব প্রয়োজন আছে। এবং তার সাথে সব থেকে আগে যেটা আমাদের বুঝতে হয় সেটা হচ্ছে এই যে শেপসগুলো রয়েছে, এই শেপসগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক একটা করে লাইন আছে। এই যে লাইনগুলো, এটাতে হয়তো লাইন নেই, এটা পুরোটাই সার্কেল বা ওভাল বলা যেতে পারে, নানান ধরনের হয়ে থাকে এটা, বাট এখানে দেখবে প্রত্যেকটা আঁকার মধ্যে একটা করে লাইন রয়েছে। স্ট্রেট লাইন হতে পারে, বক্ররেখা হতে পারে, যে কোনো ধরনের লাইন হতে পারে। এবং এই লাইন আঁকাটা খুব জরুরি শেখা, না হলে কিন্তু কোনো আঁকাকেই আমরা করতে পারবো না। তো প্রত্যেকটা বাচ্চা যারা সবে মাত্র আঁকার সঙ্গে জড়িত হয়েছে বা আঁকা শেখার চেষ্টা করছে, তাদের প্রত্যেকেরই প্রথম যেটা একদম বিগিনিংয়ে শিখতে হয়, আমার যেটা মনে হয় এবং আমি সেটাই তোমাদের এখন শেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে স্ট্রেট লাইন, সোজা লাইন। সোজা লাইন যদি টানতে না পারা যায় তাহলে কিন্তু কোনো আঁকাই কিন্তু পসিবল হবে না তোমাদের পক্ষে ঠিকঠাকভাবে আঁকা। এবং স্ট্রেট লাইন যত পারো মানে যতটা পারা যায়, পুরো পেজ জুড়ে হোক বা পুরো একটা খাতা জুড়ে হোক, যত প্র্যাকটিস করা হয় তত ফ্লো বাড়ে হাতের ফ্লো বলতে এখানে কি বোঝাচ্ছে সেটা আমি নেক্সট এবার বোঝাচ্ছি। প্রথমত আজকে আমরা শিখবো হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে? তো প্রথমে আমরা একটা জিনিস দেখব, কোনো বাচ্চাকে যখন একটা স্ট্রেট লাইন, বেসিক্যালি আমার যে স্কুল রয়েছে প্রিয়াঙ্কা একাডেমি অফ আর্ট, সেখানে যখন বিভিন্ন বাচ্চারা আসে তাদের যখন আমি স্ট্রেট লাইন বলি আঁকতে, তখন আমি তাদের এঁকেও দেখিয়ে দিই, কিন্তু কতগুলো জিনিস তারা খুব ভুল করে, মানে কতগুলো জিনিস তারা মনে করে যে এইভাবে করলে হয়তো হবে, বাট এটা হয় না, পসিবল নয়। তো স্ট্রেট লাইন আমরা কিভাবে আঁকবো এবং তার সাথে কিছু ট্রিক্স আমি বুঝিয়ে দেব যে এইভাবে আঁকলে তোমরা সহজে স্ট্রেট লাইনটা আঁকতে পারবে। তো ফার্স্টে আমি বলি কি ভুলটা করে, ভুলটা জানাটা খুব দরকার আছে, তো সেটা আগে বলছি। ফার্স্টে দেখো, যখন আমি কোনো বাচ্চাকে বলি একটা স্ট্রেট লাইন আঁকো, তখন তারা যেটা করে এইভাবে একটুখানি টানলো, আবার এখান থেকে এইটুকু টানলো, আবার তারপর হয়তো এইটুকু টানলো বা এইটুকু টানলো, মানে একটা স্ট্রেট লাইনকে কতগুলো ছোট ছোট ভাগ করে ওরা একটু একটু করে, একটু আবার একটুখানি আবার একটুখানি করে এইভাবে পুরো স্ট্রেট লাইনটা আঁকার চেষ্টা করে, যেটা একেবারেই হবে না। কারণ আমি এখানে বলিনি যে 4টে ছোট ছোট স্ট্রেট লাইন এঁকে জুড়ে দে,
এবং এটা সবথেকে বাজে মেথড বা বলা যেতে পারে সবথেকে ভুল মেথড। তো এইভাবে কিন্তু কোনোভাবেই স্ট্রেট লাইন আঁকা যায় না। বাট যেভাবে স্ট্রেট লাইনটা ওরা আরেকটা ভুল করে, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি, যদি এই ব্যাপারটা নাও করে তারা যেটা করে সেটা হচ্ছে হাতটাকে এই যে আমাদের এই পোর্শনটা এটাকে এখানেই রাখলো, রেখে এখানে শুরু করে হাত কিন্তু সরাচ্ছে না, জাস্ট পেন্সিলটাকে সরিয়ে নিচ অব্দি নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই জায়গাটাকে এখানেই রেখে দিচ্ছে, দিয়ে ক্রমাগত আঙুল এবং আমাদের পেন্সিলটাকে নিচে নামানোর চেষ্টা করছে। বাট এটা কিন্তু ভুল প্রসেস। এতে কি হয়, একটা স্ট্রেট লাইন নয় বেঁকে যেতে পারে, বা স্ট্রেট লাইন হয়তো ঠিকঠাক সোজা হবেই না, এরকমভাবে মানে ব্যান্ড হয়ে যাবে বিভিন্ন জায়গায়। এবং এতে কি হচ্ছে সমস্যাটা, সেটা হচ্ছে আঁকছে হয়তো কিন্তু ওটা স্ট্রেট লাইন হচ্ছে না। এবং হাতের ওপর যখন আমি একটা কোনো বড় আঁকা দেব, বা একটা আমি যদি বলি সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে দেব, তখন ওদের সমস্যাটা কি হচ্ছে, ওরা একটা জায়গা ধরেই করছে এবং সেটা প্রপার রেক্ট্যাঙ্গেল বা প্রপার স্কোয়ারে আসছে না, বেঁকে যাচ্ছে রীতিমতো, যেটা আমি বললাম। এবার আরও কিছু কিছু বাচ্চা আছে যারা এরকমভাবে হাতটাকে উঠিয়ে দেয়, হাতটাকে পেজের ওপর রাখে না, হাতটাকে উঠিয়ে দেয়, পেন্সিলটা করে, এরকমভাবেও করতে পারে, এরকমভাবেও করে, এদিক ওদিক সেদিক করে, কিন্তু হাতটা পেপারের ওপর থাকে না, একেবারে লম্বা টানার চেষ্টা করে, এই লম্বা টানার চেষ্টা করে। এটাও কিন্তু সম্পূর্ণ ভুল প্রসেস, ঠিক আছে? এটাও কিন্তু সম্পূর্ণ ভুল প্রসেস। কেননা এতে কি হয়, এখন আমি যেহেতু স্ট্রেট লাইন আমার একটা প্র্যাকটিসের জন্য আমি স্ট্রেট লাইনটা খুব সুন্দরভাবে ওটাকে টানতে পারছি, তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ সোজাই তো টানা হয়েছে, বাট যারা বাচ্চা, যারা বিগিনার, তারা কি করবে, তারা তো পারবে না, তাদের তো এই ফ্লোটা আসবে না, তখন তাদের স্ট্রেট লাইন আঁকাটা কিন্তু তাদের পক্ষে সম্ভব হবে না। তারা হয়তো অনেকটাই কষ্ট করবে, কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটাও তাদের ভালো লাগবে না, যে হ্যাঁ আমি তো আঁকলাম বাট এটা তো স্ট্রেট হলো না। যেটা আমার কাছে আমার স্টুডেন্টরাও অনেকে বলে থাকে যে এটা তো স্ট্রেট হলো না ম্যাম। কেন হলো না? কারণ এই ভুলগুলো তারা করছে। এক হচ্ছে, তাহলে আমি কটা ভুল দেখালাম যেটা সম্পূর্ণ ভুল প্রসেস, সেটা হচ্ছে আমরা যখন স্ট্রেট লাইন আঁকছি তখন এরকম একটু একটু করে আঁকবো না, বা আমরা এক জায়গায় হাত রেখে এরকমভাবে সোজা নামাতে যাব না, অথবা এরকম হাত ওপরে তুলে আমরা কোনোভাবেই টানবো না। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই বেশিভাবে ভুল, ঠিক আছে? এটা গেল ভুল প্রসিডিওর, মানে বিভিন্ন স্টুডেন্টরা এই ভুলগুলো করে থাকে। কিন্তু যদি আমি তোমাদের কি করব, যে শেখানোর চেষ্টা করব যে কিভাবে প্রপার স্ট্রেট লাইন আঁকা যায়, এবং ট্রিক রয়েছে, সেই ট্রিকের মাধ্যমেও কিন্তু স্ট্রেট লাইন আঁকা যায়। এবং অনেক আঁকার স্টুডেন্টরা আমার কাছে যারা আসে, তারা একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি বলে থাকে, যে স্ট্রেট লাইন আঁকতে গেলে তো স্কেল ব্যবহার করলেই চলে। বাট একটা জিনিস আমি কিন্তু সকলকে জানাতে চাই, যে যখন আমরা কোনো জ্যামিতি করি, জ্যামিতি মানে অঙ্কে যে সমস্ত জ্যামিতি করি, তখন ওই স্কেল লাগে এবং সেটা প্রয়োজনও, কিন্তু এটা একটা আঁকা। ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি এটা আর্কিটেক্টও হচ্ছি না, বা আর্কিটেকচারে যেমন প্রপার স্কেল লাগে, সব লাগে, সেটাও আমি এখানে আঁকছি না, এটা নর্মাল একটা ড্রয়িং শিখছি। তো এই ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই স্কেল অ্যাপ্লাই হবে না। কারণ যদি আমরা স্কেল দিয়েই সব এঁকে ফেলি, তাহলে আমাদের হাতের ফ্লো কি করে তৈরি হবে? আমরা এই অ্যাকচুয়ালি ড্রয়িং আমরা নিজেদের হাতের মাধ্যমে শিখি, যে আমাদের হাত কতটা চলছে, কতটা ফ্লো করছে, কতটা সুন্দরভাবে কারুকাজগুলো করছে। কিন্তু যদি আমরা স্কেল দিয়ে ব্যবহার করি, তাহলে আমাদের হাতের খাটনি হবে না, হাত দিয়ে আমরা সেই লেভেলের কিন্তু পরিশ্রমও করাতে পারবো না, যার ফলে হাতের যে একটা ফ্লো, ড্রয়িং শেখার জন্য একটা ফ্লোয়ের প্রয়োজন হয়, সেই ফ্লোটাও তৈরি হবে না। তো এবার আমি তোমাদের দেখাবো যে একটা স্ট্রেট লাইন আমরা কিভাবে অত্যন্ত সুন্দরভাবে আঁকতে পারি, ঠিক আছে? এটা তো তোমাদের এতক্ষণ ধরে আমি কোনটা ভুল সেটা তোমাদের শেখালাম। এবার আমি যেটা শেখাবো সেটা হচ্ছে স্ট্রেট লাইন আমরা কি করে শিখবো বা আঁকবো। এবার দেখো, ভুলটা তোমাদের আমি বলে দিয়েছি যে এই প্রসেসগুলো ভুল, এই প্রসেসগুলো ভুল। এবার তোমাদেরকে আমি নিউ একটা পেজ নিয়ে সেখানে দেখাবো যে স্ট্রেট লাইন আমরা কি করে আঁকতে পারবো, সুন্দর করে আঁকতে পারবো, সেটা সম্পূর্ণটা তোমাদের দেখাবো।
প্রথমত একটা জিনিস বলে রাখি, যখন আমরা আঁকবো তখন কিন্তু সব সময় একটা জিনিস মাথায় রাখবে যে সুন্দর পরিষ্কার আমরা পেজ নেব, পেন্সিল নেব আর একটা রাবার নেব এবং তারপর আমরা আঁকতে বসবো। তো সেই ক্ষেত্রে তোমরা যারা এখন ভিডিওটা দেখতে পাচ্ছ তারা যখন আমার এই স্ট্রেট লাইন মানে সোজা লাইনটা দেখে যখন করার চেষ্টা করছো তখন তোমরা একটা এরকম পেজ নিয়ে নাও, একটা পেন্সিল নাও আর পারলে একটা রাবার নিয়ে নাও। কারণ আমার যেহেতু দরকার নেই তাই আমি রাবারটা নিয়ে নিই, বাট তোমরা অ্যাটলিস্ট নিয়ে নেবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো প্রথমে স্ট্রেট লাইন আঁকার নিয়মটার জন্য হাতের কিছু কারুকাজ লাগে। সেটা হচ্ছে আমরা কখনোই কোনো আঁকা করতে গেলে, সেটা একটা স্ট্রেট লাইন হোক বা কোনো একটা সিনারি হোক, তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমত যদি কোনো সিনারি হোক বা স্ট্রেট লাইন হোক বা কোনো অবজেক্টের কোনো আঁকা হোক, শেপের কোনো আঁকা হোক বা আদার্স যত রকমের ডিফারেন্ট টাইপস অফ আঁকা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হাতকে এক জায়গায় স্টিক করে রাখবো না। মানে এই যে আমি পেন্সিলটা ধরেছি, শুধু পেন্সিলটাকে নড়িয়ে যাব আর হাত এরকম এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, এই ব্যাপারটা যেন না হয়, তাহলে কিন্তু আঁকাটা একেবারেই হবে না। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, হাতকে সরানো শিখতে হবে। হাতকে যত আমরা নাড়াতে পারবো তত আমরা জিনিসটা ভালোভাবে পারবো। তো এবার আসছি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমাদের কি কি প্রসিডিওর রয়েছে। ফার্স্টে হচ্ছে আমরা হাতটা এখানে রেখেছি, ওকে, ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো ব্যাপার। বাট হাতটা এখানে রাখার পর আমরা যখন স্ট্রেট লাইন আঁকবো, ধরো এখান থেকে আমি স্ট্রেট লাইনটা শুরু করছি, তো হাতের সাথে পেন্সিল পুরোপুরি নিচে নামবে, হাতও নামবে এবং তার সাথে পেন্সিলও নামবে। দেখো আমার হাতটাও কিন্তু নামছে এবং তার সাথে পেন্সিলটাও নামছে। আমি কখনোই এখানে দেখে এরম এরম করে আঁকছি না, মানে হাতটাকে এক জায়গায় স্টিক রেখে তারপরে পেন্সিল দিয়ে আমি এইভাবে কিন্তু নামাচ্ছি না। আমি কিন্তু পুরো হাতটাকে পেন্সিল সমেত পুরো হাতটাকে নামাচ্ছি। তাতে কি হয়, তাতে স্ট্রেট লাইনটা ইজি হবে, একটা ফ্লো তৈরি হয়। এইবার এটা একটা প্রসেস যেখানে আমি কি করলাম, পেন্সিল রাখলাম, দিয়ে হাত এবং পেন্সিল একসাথে আমি নিচে নামালাম। ওকে, এরপর যেটা, এটা হচ্ছে একটা প্রসেস। এইবার তোমরা বলবে যে আমরা কি করে বুঝবো যে এটা সোজা হবে? আন্টি আপনি তো অনেক প্র্যাকটিস করেছেন, তাহলে সেই জন্যই তো আপনার এতটা ইজি হচ্ছে, আমরা কি করে বুঝবো? তো তার জন্য যেটা করবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। প্রথমত এই ধরো আঙুল, বাঁ হাতের আঙুলটা রাখবে, যেখানে আঙুলটা রেখেছো এই বরাবর, ধরো এই আঁকাটা নেই এখানে, তো তুমি কি করে সোজা আঁকবে? এই আঙুলটা যে আমি রেখেছি, এই আঙুলটার নিচ থেকে আমরা পেন্সিলটা রাখবো, রেখে আস্তে আস্তে হাত এবং পেন্সিল সমেত নিচে নামাবো, নিচে নামিয়ে একেবারে টানবো। ঠিক সেম প্রসিডিওরে পাশে একটা আঁকবো, তার পাশে। এবার দেখো যখন এইটা আমি একটা এঁকেছি এবং সোজা হয়েছে, তখন তার পাশে যখন আমি আঁকতে যাব তখন কিন্তু এরই সোজাসুজি যেন হয়, যেন দেখে মনে হয় যে না ওটার সোজাসুজি হয়েছে। যদি এটা বেঁকে যেতে আরম্ভ করে তার মানে সোজা হচ্ছে না। কি করে বুঝলাম? মাঝখানে যখন এই লাইনটা আমি একটা সোজা টেনেছি তখন তার পাশে এমনভাবেই আমাকে আরেকটা টানতে হবে যাতে এটার সোজাসুজি এটা মনে হয়। যদি এদিকে বাঁকতে আরম্ভ করে জানবে তোমরা ভুল করছো। ওকে, তো এটা হচ্ছে একটা প্রসিডিওর। এবার তাহলে আমি কি বললাম, প্রথমত হাতকে তোমাদের সরাতে হবে নিচে, এইভাবে হাত এক জায়গায় স্টিক রাখলে চলবে না। এইবার আরেকটা জিনিস যেটা তোমাদের এবার বলি, এটা হচ্ছে নর্মাল একেবারে স্টিফ, মানে একদম আমরা বলতে পারি কোনো ফ্লো হলো না, এটা একদম স্টিফলি আমি উপর থেকে নিচে নামাচ্ছি, একদম উপরে যেরকম নিচে যেরকম, এটা একটা হলো। এবার এটা তোমরা প্র্যাকটিস করবে কি করে? এটা তো একটা প্রসেস আমি বললাম, এটা প্র্যাকটিস করবে কি করে? এরকম তিনটে 6টা আঁকলে তো তোমাদের স্ট্রেট লাইন সোজা হবে না। এর জন্য তোমাদের পাতার পর পাতা ঠিক একইভাবে করতে হবে। কিভাবে করবে দেখো, যখন আমি ছোটবেলায় আঁকতাম তখন কি হতো, আমার লাইন একবার এদিকে টেরে যেত, একবার এদিকে টেরে যেত, একবার এরকম বেঁকে যেত, ঠিক আছে? বাট আমি কিন্তু হাল ছাড়িনি। কি করেছি, এটা ধরো একটা পেজ, এবং এই পেজের ওপর আমি কি করব, প্র্যাকটিস করব। কিভাবে? একইভাবে পেন্সিল আর হাত একসাথে নামাবো আমরা, পেন্সিল আর হাত কিন্তু একসাথে নামাবো। দেখো কিভাবে করছি, দেখো
এই একটা লাইন করলাম, এই একটা লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এইভাবে ক্রমাগত এইভাবে সোজা সোজা লাইন তোমাদেরকে নামাতে হবে। এইভাবে খুব তাড়াতাড়িও নয়, মোটামুটি স্পিডে। প্রথম তাড়াতাড়ি হবে না, প্রথম 1 মাস কি প্রথম 1 সপ্তাহ তোমাদের একটুখানি দেখে শুনেই স্ট্রেট লাইনগুলোকে এরকম সোজাসুজি নামাতে হবে, তবেই সোজা হবে। ঠিক আছে, তো আমরা কি করব, প্র্যাকটিস করব। কিভাবে করব, র্যান্ডম এঁকে যাব, পুরো পেজ জুড়ে আমরা কিন্তু র্যান্ডমলি এঁকে যাব, প্রত্যেকটা পেজ জুড়ে। ধরো এই একটা বড় পেজ, এই পেজে যতটা জায়গা আছে সেই পুরো জায়গাটা জুড়ে আমরা কি করব না, এইভাবে র্যান্ডমলি আমরা এঁকে যাব ছোট ছোট স্ট্রেট লাইন। ছোট ছোট করতে পারো, বড় বড় করতে পারো, যেটা খুশি। ধরো আমি এখানে আর একটু আঁকছি, এটা ধরো ছোট ছোট স্ট্রেট লাইনও করতে পারো, আবার অনেক সময় বড় করলে। এইভাবে পুরো পেজটা জুড়ে তোমরা র্যান্ডম এরকম ভাবে এঁকে যাবে। আমি এটা বিশেষ করে যাদের স্ট্রেট লাইন আঁকতে পারো না, বা যারা আঁকা হয়তো শিখেছো বাট সেইভাবে আঁকাটাকে আনতে পারো না, কারণ দেখো স্ট্রেট লাইন ছাড়া তো কোনো কিছুই হবে না। আমি যদি ভাবি যে একটা বাড়ি আঁকবো, তো তার জন্য তো আমাকে বাঁকা হলেও একটা স্ট্রেট লাইন দরকার, এরকম করে একটা স্ট্রেট লাইন তো দরকার। তো সেটা যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে এই স্ট্রেট লাইনগুলো পরপর শিখতে হবে। তো তার জন্য কি করব, আমরা বারবার র্যান্ডমলি এরকম ভাবে করে যাব। এতে কি হয়, এতে যেটা হয় সেটা হচ্ছে একটা সময় আমরা বলি না যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, মানে হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হতে পারবে, তত তুমি যে জিনিসটা প্র্যাকটিস করছো সেটা যে কোনো জিনিস হতে পারে, গান, নাচ, আঁকা, বই পড়া, সমস্ত কিছু, রিডিং পড়া থেকে শুরু করে ইংলিশে কথা বলা, সব কিছুই প্র্যাকটিস যত করবে ততই তোমাদের কিন্তু আরো বেশি করে প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা বারবার কি করব, প্র্যাকটিস করব। এই যে প্র্যাকটিস হচ্ছে পুরো পেজ জুড়ে, যদি পারো একটা খাতা জুড়ে যদি করে ফেলো তাহলেও খুব ভালো হয়, যেটা তোমাদের মনে হবে যে আমাদের। এবার দেখো, আমি বিশেষ করে গার্জিয়ানদের বলছি, যখন আপনারা ভাববেন যে না আমার ছেলে বা মেয়ে মোটামুটি স্ট্রেট লাইনটা শিখে গেছে, তখন তোমরা কি করবে, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে র্যান্ডম স্পিড বাড়াবেন। মানে এতক্ষণ আমরা কি করছিলাম, আস্তে আস্তে প্রত্যেকটা স্ট্রেট লাইন আঁকলাম। এরপর কি করবেন, যখন দেখবেন যে মোটামুটি ঠিক হয়ে গেছে, তখন কি করবেন, তখন স্পিড বাড়াবেন। কিভাবে স্পিড বাড়াবেন ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এটা একটা পেজ, এই অংশটায়, বা ধরুন সাপোজ আমি দেখাচ্ছি, ধরুন এই জায়গাটাতে আমি আঁকছি। কি করে স্পিডে আঁকবো, স্পিডে আঁকতে গেলেও কিন্তু পেন্সিল আর হাত দুটোই নামবে। এই যে স্পিডে আঁকা, ক্রমাগত আঁকতে হবে, ছাড়লে হবে না। এবার আপনারা বলবেন যে একটা স্ট্রেট লাইনের উপর আরেকটা স্ট্রেট লাইন চাপিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আপনার কি মোটিভ, যে স্ট্রেট লাইনটা হবে, স্ট্রেট লাইন আঁকবে, হাতের ফ্লো তৈরি হবে, তো তার জন্য আমি আগের স্ট্রেট লাইনের ওপরে আরেকটা স্ট্রেট লাইন এঁকে দিচ্ছি, তাতে কি কোনো সমস্যা হওয়ার কথা, তা কিন্তু নয়। তাহলে স্ট্রেট লাইন সিম্পল, এটা হচ্ছে একটা বাচ্চা বা যারা হয়তো আঁকে কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু সেই লেভেলের মনে হচ্ছে যে আঁকাটা ঠিকঠাক আসছে না, বা প্রপার ওয়েতে প্রত্যেকটা জিনিস হচ্ছে না, কারণ স্ট্রেট লাইন ছাড়া আর শেপস মানে আকৃতি ছাড়া আঁকার মধ্যে কিছুই থাকে না। শেপস আর স্ট্রেট লাইন, বা আমরা বলি বক্ররেখাও যদি বলি, বা বিভিন্ন ধরনের জ্যামিতিক যে ফিগারগুলো, এগুলো যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস না করা হয়, তাহলে কিন্তু কোনোভাবেই এই স্ট্রেট লাইন বা শেপস এগুলো যদি কোনোটাই প্র্যাকটিস সেইভাবে না হয়ে থাকে, তো সেক্ষেত্রে প্রবলেমটা এটাই হয়ে থাকে যে আপনারা কিন্তু কোনোভাবেই আঁকাটাকে পরবর্তীকালেও যদি আঁকাটাকে নিয়ে এগোন, সেখানে কিন্তু সমস্যা দাঁড়াবে। তো এটা হচ্ছে বিগিনার্সদের জন্য, যারা একেবারেই নতুন, যারা একেবারেই মানে সবেমাত্র শুরু করেছে, তাদের জন্য এই ভিডিওটা। এবং তার সাথে সাথে যারা মনে করেন যে আমার আঁকাটা আরেকটু ইমপ্রুভ হওয়ার কথা, এবং আমরা হয়তো কিছু একটা মিস করছি বা কিছু একটা শিখিনি,
বা হয়তো প্রপার ওয়েতে প্রত্যেকটা অবজেক্ট বা প্রত্যেকটা ফিগার আমরা সেইভাবে আঁকতে পারছি না, তো তাদের জন্য অবভিয়াসলি এই ভিডিওটা কিন্তু তারা অবশ্যই দেখবেন। আর এমনি আমার ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে বা ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট রয়েছে তার ব্যাপারে ডেসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস থাকবে। যদি আপনাদের একান্তই মনে হয় যে আমাদের আরও কিছু অ্যাডভাইসের দরকার আছে বা আরও কিছু জানার দরকার আছে, আপনারা ওখান থেকে লিঙ্কে ক্লিক করে ফেসবুকে আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন বা ইনস্টাগ্রামেও, বা সেখানে আপনারা মেসেজও করতে পারেন, যার মাধ্যমে আমি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা বা কোয়েশ্চেন থাকলে সেটা বলতে পারবো। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কমেন্ট বক্স। মানে এই ভিডিওটার নিচে যে কমেন্ট বক্সটা থাকে সেখানেও আপনারা লিখে বলতে পারেন যে আমার এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, কি করব, বা ওই জায়গাটায় অসুবিধা হচ্ছে, যেভাবে যা যা আপনার কোয়ারিজ থাকবে সেই সব কোয়ারিজগুলো আপনারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। তো আমি যেটা আজকে দেখালাম, যে ভিডিওটা মাধ্যমে আপনাদের কিছু মেসেজ বা বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, যে একটা স্ট্রেট লাইন আমরা কিভাবে ফ্লোতে আঁকবো এবং কিভাবে প্র্যাকটিস করব। তার সাথে সাথে ফার্স্টের দিকে আমি এটাও আপনাদের বুঝিয়েছি যে স্টুডেন্টরা কি প্রবলেম মানে ফেস করে বা তাদের কি অসুবিধা হয় বা তাদের কি ভুলটা হয়। কারণ আমি নিজস্ব অভিজ্ঞতা নিয়ে আমি যখন আমার স্টুডেন্টদের শেখাই, তাদের যে অভিজ্ঞতা, তাদের মাধ্যমে যে অভিজ্ঞতাটা আমি পাই, সেটার মাধ্যমে আপনাকে আমি বোঝাতে চেষ্টা করলাম যে একটা স্ট্রেট লাইনে কি কি ভুল হয়ে থাকে, যেটা আপনারা এই আগের মানে কিছুক্ষণ আগেই আমি আপনাদের বুঝিয়েছি। যদি সেটা না দেখে থাকেন, মাঝখান থেকে ভিডিওটা চালু করেছেন, তাহলে ফার্স্টের দিকে অবশ্যই দেখবেন যে একটা স্ট্রেট লাইন আঁকতে গেলে ঠিক কি কি ভুল হতে পারে বা ভুল হয় স্টুডেন্টদের দ্বারা সচরাচর, এবং তার সাথে কি কি শিখতে হবে ফার্স্টে, বা আমি এরপর আরও নেক্সট ভিডিওতে কি করাবো আমি সব ডিটেলস বলে দিয়েছি। বাট তাও যদি আপনাদের মনে হয় যে এই মুহূর্তে আরেকবার আপনাদের বলে দেওয়া দরকার, আমি বলে দিচ্ছি। আমি একটা নিউ প্লেলিস্ট বানাচ্ছি। এর আগে অনেক প্লেলিস্ট আছে, বাট নিউ প্লেলিস্ট বানাচ্ছি যেখানে আমি চেষ্টা করব যে বিগিনার্স, মানে একেবারে একটা ছোট বাচ্চা যে আঁকায় ভর্তি হয়েছে বা আঁকা শিখতে চায় বাড়িতে বসেই, তার জন্য আমি বলছি যে আপনারা এই প্লেলিস্টটা ফলো করবেন, যেখানে স্টেপ বাই স্টেপ ফর বিগিনার্স, মানে একেবারে ছোট বাচ্চারা প্রথম আঁকা শিখলে তাদের কি কি করা উচিত, কি করা উচিত নয়, সেই সব ডিটেলসটা আপনারা ওই প্লেলিস্টের ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু তার জন্য একটা কাজ করতে হবে আপনাদের। অবশ্যই আমার যে চ্যানেলটা রয়েছে প্রিয়াঙ্কাস আর্ট ভিউ, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, কেননা বেল আইকন না প্রেস করলে আমার নিউ ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন না, আপনাদের মিস হয়ে যাবে। আর একটা জিনিস অবশ্যই করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড তার সাথে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমি এই ভিডিওটা করছি, যাতে আপনাদেরও আমি কিছু শেখাতে পারি এবং বিনিময়ে আপনারা আমাকে সাপোর্ট করেন। সো আজকের ভিডিও এতটুকুই। যদি কোনো কোয়ারিজ থাকে, আবারও বলছি, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া সেখানে যদি কমেন্ট না করতে হয়, আপনার যদি মনে হয় যে পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করবেন, তার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে আপনি আমার ফেসবুকে রিকোয়েস্ট পাঠাতে পারেন, ইনস্টাগ্রামে পাঠাতে পারেন, অ্যান্ড মেসেজ করে আমাকে পুরো কোয়ারিজ জানাতে পারেন। সো আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি বিভিন্ন শেপস নিয়ে, এবং তারও আগে শেপস না, একটু মিস্টেক হয়ে গেল, আজকে স্ট্রেট লাইন করিয়েছি। নেক্সট ভিডিওতে আমি কিন্তু আপনাদের কার্ভ লাইন, মানে যেটা আমরা বলি বক্ররেখা, সেই বক্ররেখা আপনাদের শেখানোর চেষ্টা করব। বিশেষ করে বাচ্চারা, তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখার সময় অবশ্যই একটা পেন্সিল অ্যান্ড একটা পরিষ্কার পেপার, একটা রাবার নিয়ে বসে পড়ো, দেখবে চুটকির মধ্যে তোমরা কিন্তু পুরো ব্যাপারটা বুঝে যাবে। এবং আশা করছি এই ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, অ্যান্ড তার সাথে অবভিয়াসলি আগেই বলে দিলাম সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনে একবার করে ক্লিক করে দেবেন। ওকে, সো আজকের মতো এইটুকুই, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।